our channel. আজকে তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আজকে আমরা এসেছি, কি টপিক নিয়ে আমরা এসেছি। আর আজকে আমার জন্মদিন, কিন্তু কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আজকে ইন্ট্রোটা আমার করার কথা ছিল, বাট আমি করতে পারিনি। বললো তারপরে ভিডিওটা স্টার্ট করলাম সেই ওই জন্য। হ্যাঁ, আর আমি এসেছি মোটামুটি দুপুরবেলা, তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে সবটা। তো একটু দেরিতেই শুরু করলাম ইন্ট্রোটা, কিন্তু দুপুরবেলা কাকিমা খুব সুন্দর সুন্দর টেস্টি রান্না করেছিল, সব দেখাবো। সব আপডেট আমরা দেবই, হ্যাঁ, যতই কষ্ট হোক না কেন সব আপডেট আমরা করছি সবটা আর কি তোমাদের সামনে। সকালেও আমি ছোটখাটো কিছু শুট কেটে দেবো বাদ দেবো। তো আমিও ছোটোখাটো অনেক শ্যুট করেছি, মানে সকাল থেকে যেটুকানি সম্ভব হয়েছে করেছি, তারপর বেশিরভাগটা ওয়েলে করেছি। আর সন্ধ্যেবেলা তো পুরো পার্টি পুড়েই আছে অবধি, যতক্ষণ আমি আছি পুরোটা করে তারপরে আমি একা যদি হয়তো আমি একা শ্যুট করে নেবো, কিন্তু এখনো বাকি আছে, পার্টি এখনো বাকি আছে। যতই শরীর খারাপ হোক পার্টি হচ্ছে হবে। চলো টাটা। বাবা রে, সব খেয়ে मैं हूं रुचि आपके साथ। हर हफ्ते मैं आपको हिंदी सिनेमा के अनफॉरगेटेबल सॉन्ग्स अपने सारेगामा कारवां से सुनाती हूँ। साथ ही इन गानों से जुड़े आर्टिस्ट के किस्से और ভালোভাবে করবি যাতে খাওয়া যায়। क्लासिक्स पर हम लेकर आए हैं 20 তুই তো জানিসই ভাই কদিন কি অবস্থা সে। जहां आर्टिस्ट के 20 सक्सेसफुल और मेमोरेबल सॉन्ग्स को हम सेलिब्रेट करते हैं। বাহ বাহ বাহ, और आज की प्लेलिस्ट কি ভালো, এবারে মেয়েটাকে বিয়ে দিয়েই দেওয়া যায়। ব্যাস আর না, মানুষের তো খেতে পারে। 8 में से 3 फिल्म फेयर बेस्ट হ্যাঁ, के अवार्ड जो मिले थे वो उन्हीं गानों के लिए मिले थे जो उन्होंने अमित जी के लिए गाए थे। इन्हीं में से एक था पग घुंघरू बांध फ्रॉम द मूवी তোমার ছেলে তো বলেছে। डिस्कशन बबीता के घर पर हो रहा था और ये गाना बेसिकली क्लासिकल अंदाज में कंपोज किया गया था। इसीलिए इस गाने का जो पहला ड्राफ्ट था, जो पहला टेक था, वो क्लासिकल टोन में, क्योंकि वो एक क्लासिकल सिंगर की थी। এটাকে ডেকোরেশন বলে, চোখ আছে নাক আছে গলায় আছে डिस्को अंदाज में। तो बेसिकली ये जो ओरिजिनल गाना भी आप जानते তুই বরঞ্চ ইংলিশ এটা ছেড়ে এমএটা ছেড়ে তুই একটা डिस्को थी। ডিজাইনিং ক্লাসে ভর্তি হ, কাজে দেবে। वैसे इस गाने को गाया तो है, ভাই তোকে এবার ভাড়ায় পাঠাবো। হ্যাঁ, इस गाने के जो क्लासिकल लिरिक्स है ना, কেউ যদি থালা টালা সাজায় ব্যাস। তোমরা দেখতেই পাচ্ছ এই সবটা সাজানোটা একদম আমি একা করেছি, খুব আহামরি কিছু করতে পারিনি, কিন্তু আমার খুব ভালো লাগে মানুষকে এইভাবে সাজিয়ে খেতে দিতে, আর সেই সুযোগটা আমি খুব কমই পাই। তো তারপর আর কি কাকু ওকে একটু আশীর্বাদ করলো, আর কাকুর হয়ে যাওয়ার পরেই আর কি আস্তে আস্তে কাকিমাও করলো। আর এই সব রান্নাবান্না কিন্তু কাকিমাই করেছে, কাকিমার খুব শরীর খারাপ ছিল, তারপরেও কাকিমা খুব যত্ন নিয়েই সব রান্নাটা করেছে। আর আমি যেহেতু শঙ্খ বাজাতে পারিনি, তাই জন্য পূজাকেই শঙ্খটা বাজাতে হয়েছে, আর পূজা মানে নিজেই বাজিয়েছে, নিজেই সব করেছে। বেসিক্যালি আমি গেছিলাম দুপুরবেলা ওই ধরো 2-2:30 নাগাদ, তখনও পূজার আর কি খাওয়া শুরু হয়নি। তো আমি গিয়ে কাকিমার সাথে হাতে হাতে যতটুকু পারি, সেরকম একটা কাজ তো এখনও পারি না, সেইটুকু করেছিলাম, করে আর কি তারপর পূজাকে খেতে দেওয়া হয়েছিল। আর ওর সাথে বসে আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম। আর প্রত্যেক বছর জানো তো আমি এইভাবেই পূজাকে আশীর্বাদ করি মজা করে, তার কারণ হচ্ছে আমি ওর থেকে 2 মাসের বড়। এই অজুহাতটা দেখিয়ে প্রত্যেক বছর আমি ওকে আশীর্বাদ করে তারপর সব কিছু শেষে আমি ওকে বলি নে হয়ে গেছে, এবার আমাকে প্রণাম কর। আর ও তখন বলে যে না প্রণাম করব না, আমি তোর আশীর্বাদ নেব না। এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকবার এইভাবেই হই 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 করতে করতে আমাদের বয়সগুলো বেড়ে যাচ্ছে। সেই ছোট্টবেলা একদম ক্লাস 2 এর বন্ধুত্ব কিভাবে যে এখনও 22-23 বছর বয়সে এসে রয়ে গেছে, এটা সত্যিই একটা অনেক বড় বিষয়। মেয়েদের মধ্যে বন্ধুত্ব সচরাচর থাকে না। তারপর সন্ধেবেলা ওই 6টা-6:30 নাগাদ আমি, কাকু আর পূজা 3জন মিলেই পুরো বাড়িটাকে আর কি বেলুন দিয়ে, হ্যাপি বার্থডে লেখা এইসব দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, কারণ তারপরেই তো আস্তে আস্তে লোকজন আসা শুরু হবে। তো যথারীতি সাজানোর পর কাকিমা কোল্ড ড্রিঙ্কস দিলে, বললে এই নিয়ে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খা। তারপর সব কিছু সারার পর যখন লোকজন এলে, এই ইয়েলো কেকটা নেওয়া হয়েছিল টেস্ট অ্যান্ড বাইট থেকে। আর এই যে সব থেকে সুন্দর যে কেকটা দেখছো, এটা বানিয়েছে আমাদেরই ছোটোবেলার আরেক বন্ধু শুভশ্রী। শুভশ্রীর সাথে তোমাদের পরে আরেকদিন আমি আলাপ করাবো।
তবে তোমাদের যদি কেক রিলেটেড কখনো কিচ্ছু দরকার হয় তোমরা অবশ্যই শুভশ্রীর সাথে কন্ট্যাক্ট করো। ওর বিষয়ে বা ওর অ্যাকাউন্ট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো রকম কেকের জন্য ওর সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করো। সত্যি ওকে কেউ খাওয়াচ্ছে না, সবাই খেয়ে যাচ্ছে। হয়নি তোর জন্য বাকি আছে একটা জিনিস, এই তো এই তোর জন্য একটা জিনিস বাকি আছে, হচ্ছে আস্তে আস্তে আবার হবে, ওটা করে আবার ঠাকিয়ে দে। এভাবেই হই হই করতে করতে পূজার জন্মদিনটা আমরা শেষ করলাম। তারপর খেতে বসে গেছিলাম। কাকিমা অনেক টেস্টি টেস্টি রান্না করেছিল। সব খেয়ে দিয়ে একদম পেট ভরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, শেয়ার, কমেন্ট এই তিনটেও করতে কিন্তু একদম ভুলে যেও না।